এই তো কিছুদিন আগে এই খালি সুতোর রিলগুলো দিয়ে একটা টোটাল জুয়েলারি সেট বানিয়েছিলাম। ওই ভিডিওটার কমেন্ট বক্সে অঙ্কিতা দাস জানতে চেয়েছিলেন সুতোর রিল না থাকলে আর কিভাবে পেন্সিল চোকার বানানো যেতে পারে। এই কমেন্টটা দেখার পর বেশ কিছুক্ষণ আমি চিন্তা ভাবনা করলাম, আর এই চিন্তা ভাবনার ফলে যে আইডিয়াটা মাথায় আসলো সেইটা যদি আমি এই ইয়ারিংটা বানানোর সময় ইউজ করতাম, তবে আর এই কাপড়ের টুকরোগুলো দিয়ে গুজে আঠা ফাটা লাগিয়ে এত কষ্ট করতে হতো না, খুব সহজেই হয়ে যেত। আইডিয়াগুলো বলছি তার আগে যদি আমার এই জুয়েলারি সেটটার ভিডিও আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসুন, আর কেমন লাগলো জানাবেন। কিন্তু জুয়েলারি বানানোর জন্য কাপড় যদি আপনার বেশি থাকে তো সেক্ষেত্রে কাপড়টাকে এভাবে লম্বা করে কেটে দুপাশ থেকে এভাবে ফোল্ড করে নেবেন। এভাবেও করতে পারেন অথবা এরকম ভাবে 3 ফোল্ডও করতে পারেন। যেভাবেই করুন এই সাইড দিয়ে যেন সুতো সুতো না থাকে সেটা দেখে নেবেন। তারপর একেবারে কর্নারে এরকম আঠা দিয়ে মুড়িয়ে এখন নর্মালি এভাবে রোল রোল করে যেতে হবে। তবে রোল করার মাঝখানে দেখবেন একটু করে কাপড় গুটি আসছে, সেটাকে কিন্তু এইভাবে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে রোলিং এর মাঝেই, না হলে ওই যে লেন্থটা নিয়ে আপনি রোল করছেন সেই লেন্থটা কিন্তু ছোট বড় হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে এই প্যাচগুলো খুলে যেতে পারে পরবর্তীকালে, তো সেক্ষেত্রে মাঝে মাঝে একটু করে এইভাবে আঠা দিয়ে নিতে পারেন, তাহলে আর কখনোই খুলবে না। এমনিতেও টাইট করে প্যাঁচালে কিন্তু খুলে আসে না। এরপর চকারের যে বেধটা সেটা ঠিকঠাক এসে গেলে সাইডের কাপড়টাকে এইভাবে কেটে প্রথমে মুড়িয়ে নিয়ে তারপর আঠা দিয়ে ওই মেন রোলটার সাথে লাগিয়ে দেবো, তাহলে ফিনিশিংটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন হবে। আজ আর সময় নেই, তাই এর বাকি আইডিয়াগুলো কালকে জানাবো।